হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি আলু বেসন দিয়ে বড়া তৈরি করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, ধনিয়া পাতা সব কুচি করে নিয়েছি। আমি এখানে এক বাটি দই নিয়েছি। আলুটা আমি ঘষে নিয়েছিলাম। এখন বেসন অ্যাড করব অল্প অল্প করে। জল দিব না, বিলকুল উইদাউট ওয়াটারে সেইটাকে মাখতে হবে। আমি দই দিয়েছি, বাটিতে নিয়েছিলাম, পেঁয়াজগুলো নিয়েছি, ঢেলে দিলাম। কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম, আমি আদা কুচি নিয়েছিলাম, ধনিয়া পাতা সব কিছু আমি ঢেলে দিয়েছি। টমেটোটা কুচি নিয়েছিলাম, টমেটোটাকেও আমি ঢেলে দিয়েছি। এখন 1 চামচ নুন অ্যাড করেছি, অল্প কালি জিরা অ্যাড করলাম, একটু আমি হাফ চামচের থেকে কম সাদা জিরা অ্যাড করেছি। 1 চামচ আমি ছোট চামচের হলুদের পাউডার অ্যাড করলাম। ছোট 1 চামচের শুকনো লঙ্কা পাউডার অ্যাড করেছি। আর আমি হাফ চামচ ধনিয়ার পাউডার অ্যাড করেছি। আর কিছু দেব না। এখন ভালো করে মেখে নিব। ভালো করে আমি মেখে নিব, একদম সুন্দরভাবে স্মুথ হয়ে যায় যত দেরিতে। যদি আপনাদের কাছে আমার এই বেসন আলুর বড়া পছন্দ এসে থাকে, অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন কীরকম হয়। বাচ্চাদের কাছে খুব প্রিয় লাগে, খেতে খুব ভালো লাগে। চায়ের সাথে খাবেন, নাস্তার মতন তৈরি করবেন। এখানে আমি এই যে গোল গোল বানিয়েছি সুন্দরভাবে। এখন এটাকে হাতের তাল্লায় এইভাবে নিয়ে এইভাবে ছেদরি করব। ছেদরিটা যে আর পার হয়ে যায় এরকম ছেদরি, তারপর আমি তেলে ছেড়ে দিব। কড়াইতে তেল ঢেলেছি, তেলটা গরম হয়ে গেছে হালকা, বেশি গরমে দিবে না। এইভাবে ছেদরি করে আমি সব কটাকে ঢেলে ভেজে নিব। আমি কড়াইতে ঢেলেছিলাম, এক পাশটায় আমি উল্টোয়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে আলু বেসনের বড়া। এইভাবে আমি সবগুলোকে ভালো করে গ্যাসটাকে ধিমি করে ভেজে নিব। আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর গোল্ডেন হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন। আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।